আমড়ার এই মৌসুমে আমড়ার আচার অসম্ভব মজার একটা খাবার এবং কম বেশি এটা সবারই অনেক পছন্দ। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আজকে এই আমড়ার আচার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 20 থেকে 30টা আমড়া রয়েছে। আমড়াগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিব। আপনাদের কাছে যদি পিলার থাকে পিলার দিয়ে খুব সুন্দর করে আমড়াটার খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রথমে এটার মাথাটা আমি কেটে নিচ্ছি দুই পাশে, তারপরে আমি এটা খুব ভালোভাবে কেটে নিব। এখানে সবগুলো আমরা আমি কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভিতরের যে আঁশটা থাকে এই আঁশটা কিন্তু আমি আটিটা যেটা ওইটা আমি ফেলে দিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। চুলায় আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি এবং এই পানির মধ্যে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা আমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আমড়াটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু সবুজ করে করে রেখেছি কিছুটা এবং কিছুটা একদম সাদা করেছি। সবুজটা রাখলে হবে কি যে আপনি যখন চাটনি বা আচারটা করবেন তখন কিন্তু আমড়ার আচারটা একটু টকটক হবে। যারা টক খেতে পছন্দ করেন তারা এভাবে করে নিতে পারেন। আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। একটু পানি থাকা অবস্থায় আমি এটা একটু এরকম হালকা করে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নিব। এটা পুরোটা আমি ভাঙবো না, কিছুটা ভাঙবো এবং কিছুটা আমি আস্ত রেখে দিব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ। আর আপনারা যে পরিমাণে আচারটা তৈরি করে নেবেন সেই পরিমাণে আপনারা এটা মেজারমেন্ট একটু বাড়িয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিব হচ্ছে এখানে 1 টিস্পুন পরিমাণ জিরা। তো এখানে আপনারা আস্ত ধনিয়াটা ব্যবহার করতে পারেন। তো এই সবগুলো উপকরণ আমি হালকা করে একটু ভেজে নেব। খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো এটা হালকা করে একটু ভেজে নিব, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। ভাজতে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা আওয়াজ হচ্ছে। তো এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই পরিমাণ তেঁতুল আমি এই বাটিতে দিয়ে দিব এবং এটা আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল 1/3 কাপ পরিমাণ। আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণ দিচ্ছি, এতে করে চাটনি বা আচার যাই বলুন না কেন এটা অনেক ভালো থাকবে। তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত গরম মশলা, 2টো তেজপাতা আর একটা ছোট্ট দালচিনির স্টিক আমি দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে জাস্ট একটু গরম হতে দিতে হবে। এখন আমি যে আমড়াগুলো সিদ্ধ করে রেখেছিলাম, হালকা ম্যাশ করেছিলাম, এটা আমি এখানে দিয়ে দেব। আর আপনারা বাসায় যে কোনো চাটনি বা আচার যাই করুন না কেন আপনারা তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হয়, এতে করে এটা সংরক্ষণ করা যায়। তো এটা খুব সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। প্রথমে আমি একটু হালকাভাবে এটা নেড়ে নেব। 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুনের একটু কম হচ্ছে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিব। তারপর আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এখানে গুড়। অবশ্যই গুড় দিয়ে আচার বা চাটনিটা করার ট্রাই করবেন, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে এবং ফ্লেভারটাও একটু অন্যরকম হবে। তো গুড়টা দেওয়ার পরে আবারও একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এটা কালো সরিষা আমি বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে সাদাটাও দিয়ে দিতে পারেন। সরিষা বাটা দেওয়ার পরে আবারও মিক্স করে নিব। তেঁতুলটা আমি হাত দিয়ে একটু এভাবে মাখিয়ে নিচ্ছি। তেঁতুলের যে বীজটা আছে এটা ফেলে দিয়ে এটার যে পানিটুকু আছে আমি এটা ধরে পানিটুকু দিয়ে দিলাম। এতে করে কিন্তু টক হবে, চাটনিটা টক হবে। তো আবারও মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মশলাটা, হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি, এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে এবং টেস্টটাও আমি একটু চেখে দেখেছিলাম, অনেক সুন্দর একটা টেস্ট এসেছে। তো এভাবে অবশ্যই আপনারা এই মৌসুমে আমরা চাটনিটা বা আমরা আচার করে নিতে পারেন।
এটা কিন্তু আপনারা যদি সংরক্ষণ করতে চান এখানে কিন্তু একটু ভিনেগার দিয়ে দিতে হবে 3 টেবিল স্পুনের মতো। তো ভিনেগারটা দিলে আপনারা তেঁতুলের পরিমাণটা একটু কম দিবেন, যেহেতু টকটক একটা ভাব আছে। তো এটা আমি আরেকটু শুকিয়ে নিব। এটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এটা আমি নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করে দিব। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।